গুড ইভিনিং লাইফলাইন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো, হাই, হ্যালো, আপনি ঠিক আছেন? হ্যালো, দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমি জানি আপনার মন একদম ভালো নেই। আপনার জীবনে হয়তো খুব খারাপ একটা সময় চলছে, কিন্তু এটা জাস্ট একটা ফেজ। ইট ইজ নট দি এন্ড। সব ঠিক হয়ে যাবে। জীবনটা অনেক বড়, অনেক সুন্দর। হ্যালো, আপনি কি একা ফিল করছেন? আপনি যদি আমাকে নিজের প্রবলেমটা না বলেন, তাহলে আমি কি করে আপনাকে হেল্প করব বলুন? আপনি বলুন, আপনার ভালো লাগবে, একটু হলেও হালকা লাগবে। হ্যালো, আমার সাথে কি কথা বলবেন না? আমি জানি যে আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, কিন্তু আমি এটাও জানি যে আপনার মতো ভালো মানুষ খুব কম হয়। ইউ ভেরি নাইস, ইউ ভেরি স্পেশাল। একবার ভেবে দেখুন তো, আপনার বাড়ির লোকের কথা, কত ভালোবাসে আপনাকে। ও আমাকে ছেড়ে চলে গেল কেন বলুন তো? কেন? বিশ্বাস করুন, আমি আমি ওকে ভালোবেসেছিলাম। I loved her. হয়তো ও আপনাকে, মানে হয়তো ও তোমাকে বুঝতে পারেনি, বাট এরকমও তো হতে পারে শি অ্যাকচুয়ালি লাভস ইউ। তোমার হয়তো বুঝতে ভুল হচ্ছে, এটা হয়তো একটা ফেস, অভিমানের ফেস। না না, ব্যাপারটা আর সেরকম জায়গায় নেই। We got apart. It's been months. She has moved on. ও নিজে আমাকে বলেছে যে she doesn't love me anymore. It's over. সব মেবি কোনো একটা সমস্যা হয়েছিল যেটা তুমি বুঝতে পারোনি, কোনো একটা ম্যাসিভ মিসআন্ডারস্ট্যান্ডিং। I don't know. আমি আমি একদিন যদি সময় দিতে না পারতাম আমার কাজের জন্য, ও কত কমপ্লেন করতো, রাত দেখাতো, ট্যুর থেকে ফিরতে দেরি হলে কথাই নেই, কান্নাকাটি, অভিমান, ওর মান ভাঙাতে কত কষ্ট করতে হতো আমার। আর এখন সেই প্রীতি আমার সাথে কত মাস হয়ে গেল, একটা কথা বলেনি। কিরে, এখনো রাগ করে থাকবি? তুই যা না প্লিজ, যেখানে ছিলি ওখানে থাক। এলি কেন? ওরে বাবা, এত রাগ! আমি এতদিন পর ফিরলাম, ডোন্ট আই ডিজার্ভ আ হাগ? নো। ওকে, ঠিক আছে, তাহলে এই সুইস চকলেটটা আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, কোনো চাপ নেই, নো ইস্যুস। ইংল্যান্ডের একটা কনফেকশনারি থেকে নিলাম প্রীতির নাম করে। ঠিক আছে, আমি খেয়ে নিলাম। ভালো, খা, আমার চাই না। আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে। তাহলে এই টেডি বিয়ারটাও আমি পাশের বাড়ির মিমিকে দিয়ে দিচ্ছি। এটাও নিশ্চয়ই তোর লাগবে না। এই মিমি, মিমি শোন না, দেখ। টেডি বেয়ার, ইউ গট দিস ফর মি? Oh, this is so cute. ও তাই তো, নাও অল দ্য হাগস আর ফর দ্য টেডি। তো খুব ভালো, গ্রেট গ্রেট। টেডির, তুই কেন ট্যুর থেকে ফিরলি দেরি করে? তোর না পরশু ফেরার কথা ছিল? আর ইটস ওয়ার্ক না বেবি, আমি কি করব বল, দেরি হয়ে গেল, সরি। আর এরকম করলে কিন্তু কখনো কথা বলবো না। একদম, আর কখনো করব না, প্রমিস। আই গেস নাও আই ডিজার্ভ আ হাগ ফ্রম মাই ডার্লিং। So many loving memories. How can I get over them? আমি ভুলতে পারছি না, আমি জাস্ট ভুলতে পারছি না। কে বলেছে তোমাকে ভুলতে হবে? ইউ ডোন্ট নিড টু গেট ওভার দ্য মেমোরিজ, দোজ আর প্রেশাস। তোমাকে সেগুলো ভুলতে হবে না।
তোমাকে জাস্ট এটা অ্যাকসেপ্ট করতে হবে শি ইজ নো মোর ওয়্যার শি ওয়াজ, শি হ্যাজ মুভড অন। অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মুভ অন। It's not easy. কিন্তু অসম্ভব নয়। ইটস নট ইম্পসিবল ইদার। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, একটু সময় দিয়ে দেখো সব ঠিক হয় কিনা। আর আমি ফিউচারে যে স্বপ্নগুলো দেখেছিলাম ওকে নিয়ে, ওর সাথে, সেগুলোর কি হবে? I planned my whole life with her. সবকিছু ঠিক ছিল জানেন, কখন যে সে মুভটা আমি জাস্ট বুঝতেই পারিনি। লন্ডন গেছিলাম 2-3 মাসের জন্য। ওই ট্রিপটা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল। লন্ডনের ডিলটা সাকসেসফুল হলে আমার প্রমোশন কনফার্ম ছিল, আর হলো তাই। লন্ডন থেকে ফিরেই আমি প্রমোশন পেলাম। আমার আর প্রীতির প্ল্যান ওরকমই ছিল যে লন্ডনের ট্রিপটা সাকসেসফুল করে ফেরার পরে আমরা বিয়ে করব। কিন্তু লন্ডন থেকে আমি যখন 3 মাস পরে ফিরলাম, আমার না প্রীতিকে খুব অদ্ভুত লাগলো, অচেনা, যেন একটু একটু ছাড়া ছাড়া। দেখা করতে চাইছে না, সময় কাটাতে কেমন অনীহা, একটা একটা দায় সারা ভাব। সবই করছে কিন্তু কেমন লাইফলেস, আনইনভলভড। আমি ভাবলাম আমি হয়তো ওভার থিঙ্ক করছি, মানে আমার একটা হ্যাবিট আছে, হয়তো আমার বোঝার ভুল। এই কমাস আগে ওর বার্থডের দিন আমি একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করলাম জানেন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Preeti, happy birthday to you. Happy birthday! Hey, cake cut, khao. Thank you so much. I can't believe this is the best birthday surprise I ever had. पिक्चर अभी बाकी है माय डार्लिंग। Oh really? Aro surprise? क्लोज योर आईज। কি? अरे क्लोज योर आईज ना बाबा। Okay. Darling, on this special day in front of all our friends, family and well-wishers, I would like to ask you, will you marry me? Wow, lucky you are. সত্যি প্রীতি, তুই কি লাকি রে। I'm so happy for you প্রীতি, this is the best birthday surprise ever. কি রে প্রীতি, অর্ক কি উত্তরটা দে এবার। Will you be my partner for the rest of my life? আরে লজ্জা পাস না, বল। আরে আমার হাঁটুতে ব্যথা করছে, বল। লজ্জা না পেয়ে বল। কি হয়েছে? না কি না মানে কি? সে না মানে কি হয়েছে বল তো? What's wrong? অর্ক, I'm not ready now. রেডি নোস? কি বলছিস তুই? I'm not ready now. What? এই শোন, তুই একটু এদিকে আয়। Orko, Come this side with Orko, me. listen. Come. Orko, you hurt No, me. you listen. Orko, listen. What happened, Preeti? তুই এরকম করছিস কেন? তুই তো এটাই চাইতিস যে আমরা বিয়ে করব, we'll raise a family together. You wanted a grand proposal, your dream proposal. Didn't I plan everything the way you want? এখন এরকম করছিস কেন? What's wrong? কি হয়েছে তোর? প্লিজ বল, কি হয়েছে তোর? I'm not ready for marriage now. মানেটা কি? You are not ready for the marriage now? মানেটা কিছু নয় অর্ক, I need time, that's it. আরে কিন্তু আমরা তো ঠিক করে, এই প্রীতি ঠিক করে বল তো কি হয়েছে তোর? Nothing. This is not the case. সত্যি করে বল কি হয়েছে প্রীতি? কিছু হয়নি। সত্যি করে বল কি হয়েছে প্রীতি? I'm losing my patience every second. এই ব্রো, আমি বলছি কি হয়েছে। প্রীতি লাভস মি, শি ওয়ান্টস টু বি উইথ মি। ও তোকে বলতে পারছিল না, অনেকদিন ধরে বলবে ভাবছিল, আমি আজ বলে দিলাম। কুল? What? I don't believe this. নীলেশ, কি বলছিস তুই? প্রীতি, এটা নীলেশ এটা কি বললো এক্ষুনি? প্রীতি, আই এম টকিং টু ইউ। নীলেশ এটা কি বললো এক্ষুনি? প্লিজ টেল মি এগুলো মিথ্যে। ও কেন আমাকে এরকম বলছে? Oh, acha, I know. You guys are playing a prank on me. I know it's a prank. Oh, it's a lovely prank. Camera kothay? Where's the camera? Show me. Where's the camera? বেবস, শাট হিম আপ না, হি ইজ গন টোটালি ক্রেজি। বলে দাও না ওকে সত্যিটা। Hey! কি বলছিস তুই? Stop this nonsense. লিভ মি, হি গট ক্রেজি টোটালি। কি হচ্ছে নাকি? এই অলমোস্ট কেন
আজকেই মেরে ফেলবো সালা তোকে। অর্ক ছাড়, অর্ক, অর্ক ছাড়, ওকে মরতে হবে তো। অর্ক লিভ হিম। আমি বলছি, আমি বলছি সব। শোন, yes I love him. Yes I do. I love Nilesh. I'm sorry, তোকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, but I just couldn't. I love Nilesh, Orko. I'm sorry. Neil, are you okay? Are you good? Yeah, I'm good. It's okay. I'll drop you home. আমি গাড়িটা বের করছি, তুমি এসো। ওর বার্থডে সারপ্রাইজ প্ল্যান করতে গেছিলাম, আর নিজেই সবচেয়ে বড় সারপ্রাইজটা নিয়ে ফেললাম। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই জানতো, এভরিবডি নিউ। মাই ফ্যামিলি ইভেন লাভস হার সো মাচ। আমার মা তো ধরেই নিয়েছিল যে ওরা আমার, জানেন, লন্ডন যাওয়ার আগের দিন প্রীতির সাথে আমার লাস্ট কনভারসেশনটা এখনো মনে আছে। ওর সাথে আমার 8 বছরের রিলেশনশিপ, সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে। ফার্স্ট টাইম ওকে ছেড়ে এত দূরে যাচ্ছিলাম এতগুলো দিনের জন্য। ওই যেতেই হবে? যাব না? যাস না না? আচ্ছা, যাব না। সত্যি? উফ পাগলি, এরকম একটা বড় ডিল এত তাড়াতাড়ি কজন পায় বলতো? এই ডিলটা ক্র্যাক করতে পারলে ডিরেক্ট ম্যানেজিং ডিরেক্টর, আর তুই এমডির বউ। ভেবে দেখ। ওখানে গিয়ে তো আপনি বিদেশিনী তুলে আনবেন, আমাকে কি আর ভালো লাগবে? হ্যাঁ, সেটা অবশ্য হতেই পারে, হাই চান্সেস। কি? ওরে বাবা, তোকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারি? তুই তো আমার সব রে। গিয়ে আবার কোনো বিদেশিনী সুন্দরীকে লাইন মারবি না তো? একটু মারলে ক্ষতি আছে? অর্ক, মার খাবি কিন্তু। ও ভাবতো লন্ডনে গিয়ে আমার কারোর সাথে অ্যাফেয়ার হবে, আর এইদিকে ওই নীলেশ এটা করতে পারলো। ও আমার সেই স্কুল লাইফের বন্ধু নীলেশ। আমি জাস্ট ভাবতে পারছি না। মানুষের মনের থেকে আনসার্টেন পৃথিবীতে কিচ্ছু নেই। কখন যে বদলে যায় জানি। এতদিনের গার্লফ্রেন্ড, কাছের বন্ধু, বিট্রেয়ালটা সাংঘাতিক, কিন্তু সেই বিট্রেয়ালের কাছে তুমি হেরে যাবে? যারা তোমাকে কষ্ট দিল তাদের কাছে নিজেকে হেরে যেতে দেবে? তার মানে কি এই যে ইউ উইল লেট ইউর লাইফ বি ফিনিশড? নতুন করে শুরু করতে হবে তো, অনেক অনেক বেশি ভালো থাকতে হবে। যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় আরেকটা ঠিক খুলে যায়, জানো? তোমার থেমে গেলে চলবে না, কিন্তু নতুন করে বাঁচতে হবে। আমি কি পারবো? ডেফিনেটলি পারবে, অবশ্যই পারবে। কেন পারবে না? জীবনে এখনো কত কিছু করার আছে, কত এক্সপ্লোর করার আছে, কত কি দেখার আছে। এভরিথিং ওয়াজ ফাইন, এভরিথিং সবই তো ঠিক ছিল। হঠাৎ কি করেছে? কেন এরকম হলো? কেন এরকম হলো? কেন? When did I go wrong? আচ্ছা, আমি কি ভুল করলাম? বলুন না, আমি did I do something wrong? কিচ্ছু ভুল করনি তুমি। ইউ নেভার ওয়েন্ট রং। তোমার কোনো ভুল নেই। কে বলেছে তুমি ভুল করেছো? তুমি একদম ঠিক করেছো। তুমি তো ভালোবেসেছো ওকে। ইউ লাভড হার, ইউ ট্রাইড ইউর বেস্ট। বাকিটা কি হবে সেটা কিন্তু তোমার হাতে নেই। আছে কি বলো তো আমাকে? তুমি নিজের কাছে অনেস্ট, তুমি নিজের সবটা দিয়েছো। তাও এটা হলো, still this happened. এটা কেন হলো? এটা কেন হলো? Maybe for good, you never know.
যার যাওয়ার সে যাবেই, ছেড়ে দাও, নতুন করে বাঁচো। তুমি কেন আমার জন্য ভাবছো? কি? Why are you helping me out? মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক নয় কি? একজন কষ্ট দিয়েছে বলে আর কেউ যে সাহায্য করতে পারবে না তার কি কোনো মানে আছে? কিন্তু আমি তো ওকে সত্যি করে ভালোবেসেছিলাম। আমি জানি তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আর কি কি ভালোবাসো? মানে আর কি কোনো ভালোবাসা আছে তোমার? তুমি তো রাইটার, পড়তে লিখতে বা ধরো ঘুরে বেড়াতে। ঘুরতে ঘুরতে ভালো লাগে। আই আই লাভ ট্রাভেলিং। এটাই আমার স্বপ্ন জানো। আমার ঘুরতে খুব ভালো লাগে, আর গ্রাম বাংলা আমাকে সব থেকে টানে। প্রীতির অবশ্য ওসব পছন্দ ছিল না। আমাদের একটা গোয়া যাওয়ার প্ল্যান ছিল নেক্সট ইয়ার। অফিস থেকে ছুটিও নেওয়া আছে, সে তো আর হলো না। তার চেয়ে ওই ছুটিটাতে আমি নিজেই ঘুরে আসি পুরুলিয়ার কোনো একটা গ্রাম থেকে। অনেকদিনই যাওয়ার প্ল্যান, মনটাও আশা করি একটু ভালো হবে। তাহলে দেখলে তো, একটা কারণ তো পাওয়া গেল নাকি বেঁচে থাকার। তোমার তো আর গোয়া যাওয়া হচ্ছে না, তার বদলে নিজের প্রিয় বাংলার গ্রামেই ঘুরে এসো। আর ওখানে গেলে ওই বুন্দিপুরের দিকটায় যেও, ওখানে এখনো কিছু আদিবাসীর খোঁজ পাবে। একটু ভেতরের দিকে যেতে হবে, কিন্তু পাবে। তুমি গেছো নাকি ওখানে? গেছি, বহুবার গেছি। বীরভূমের গ্রামগুলো আমার খুব প্রিয়। লাল মাটি, কাশবন, আহা। হ্যাঁ, চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি দিগন্ত অব্দি ধান ক্ষেত, নীল আকাশ, আর একটা শান্ত নদী বয়ে যাচ্ছে। শ্বাস নিয়েও আরাম। আবার স্বপ্ন দেখা যাচ্ছে তো তাহলে? আমার স্বপ্নগুলো তো সব ভেঙেই গেল। কি নিয়ে বাঁচবো আমি জানি না। কিচ্ছু ভাঙেনি। ইটস নেভার টু লেট। নিজেকে নিয়ে বাঁচবে। এবার নিজেকে ভালোবাসো দেখি, নিজের মতো করে। নিজেকে নিয়ে কি করে আর ভালো থাকা যায়? সব সম্পর্কের একটা এক্সপায়ারি ডেট থাকে, তারপরও সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা বোকামি, তাই না? নতুন করে শুরু করার একটা স্বপ্ন দেখলে হয় না? ভুলে যেও না, সব শুরুর একটা শেষ থাকে। আর মনে রেখো, সব শেষের পরেও থাকে একটা নতুন শুরু। তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে মাতৃহারা। তুমি সুমন শোনো? তুমিও শোনো? তুমিও কি আমার মতো সুমন ভক্ত নাকি? তা না হলে এই গানটা অন্তত এত চট করে। সুমন সুমন আমার প্রথম প্রেম বলতে পারো। আমি সেই কোন ছোট থেকে সুমন শুনছি জানো? আমার মা শুনতেন, তখন শুনতাম, বুঝতাম না সবটা, শুনতে ভালো লাগতো। ক্লাস 11-এ পড়ি, তখন থেকে গিটার বাজাচ্ছি। গানটাই করতে চেয়েছিলাম। শুধু একটা স্বপ্ন ছিল জানো, একদিন যদি ওই লোকটার 1% একটা গান লিখতে পারি। আর তারপর কর্পোরেটের কবলে পড়ে গান, গিটার, স্বপ্ন সব গেল। তাহলে এবার গানটা শুরু করো, অপূর্ণ স্বপ্নটা পূরণ হোক। গান আবার নতুন করে এত বছর পরে? হোক না। ধুর, না। আরে ধর কি? ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি। স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে। আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। তাহলে আবার স্বপ্ন দেখা যায় বলছো? আলবাত যায়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আর সঙ্গে গিটারটাও আবার হাতে তুলে নিতে ভুলো না কিন্তু। প্রীতির সাথে কত সন্ধে কাটিয়েছি এই গান গেয়ে। প্রীতির তেমন বাংলা গানে ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমি গাইলে শুনতো। তোমার জন্য অনেকদিন পর সুমনের গান নিয়ে কথা বলতে পারলাম জানো। দেখো,
ভোর হয়ে এলো, এবার শুয়ে পড়ো, কাল তো অফিস। অফিসে গিয়ে আমি আমি কি আমি কি পারবো অফিসে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তুমি শুধু অফিস যাবে, কাজ করবে, তারপর বাড়ি চলে আসবে, আর আস্তে আস্তে দেখবে সব সয়ে গেছে। একটা দিন, জাস্ট এই প্রথম দিনটা যদি তুমি কাটিয়ে দিতে পারো, ইউ হ্যাভ ওয়ান হাফ দ্য রেস। তারপর আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। আই গেস সো। বাহ, এই তো, এবার তাহলে শুয়ে পড়ো। ওকে? তুমি চলে যাচ্ছ? যাব না? না প্লিজ যেও না, প্লিজ। আমি আমি আবার একা হয়ে যাব। আই উইল ফিল লোনলি। প্লিজ বি দেয়ার। আমার ভয় লাগছে, প্লিজ যেও না। কেন ভয় লাগবে? কিচ্ছু ভয়ের নেই, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ইউল বি অ্যাবসলিউটলি ফাইন। ইউ ভেরি স্ট্রং, ইউ স্ট্রং এনাফ টু ফেস দিস। আমি জানি তুমি পারবে। আই এম নট ফিলিং এনি স্ট্রেংথ। তুমি যেও এই না, তো please, এই আমি তো পারবো না। এই তো আমি আছি তো, তোমার কাছেই আছি, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। আমি কোথাও যাচ্ছি না। তুমি আর কখনো কোনো পরিস্থিতিতে নিজের জীবন শেষ করার কথা কিন্তু ভাববে না। পৃথিবীতে কত মানুষ কত কষ্টে আছে জানো? মা সন্তানকে হারাচ্ছেন, বন্যায় কত মানুষের বাড়ি ঘর ভেসে যাচ্ছে, কত মানুষ কত ডিফিকাল্ট রোগের সঙ্গে লড়ছে, কত গরিব অনাথ বাচ্চা কত কষ্ট করে বড় হচ্ছে। তুমি কি ওদের চেয়ে খারাপ আছো? ইউ হ্যাভ আ ডিসেন্ট জব, আ লাভিং ফ্যামিলি, ফ্রেন্ডস, সিকিউরিটি ইন লাইফ। ইউ হ্যাভ ইমেন্স পোটেনশিয়াল ফর ফিউচার। জীবনটা অনেক বড়, তোমার জীবনটা খুব সুন্দর হবে। আমি বলছি তোমাকে, খুব সুন্দর হবে তোমার জীবন। কেমন? আর এসব ভাববে না কিন্তু কোনোদিন। ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না। ভালোবাসা লুটতরাজ কীর্তিনাশা। একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মতো রাত জাগে ভালোবাসা। চলো এবার শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তুমি না থাকলে আমি হয়তো আজকে একটা মারাত্মক ভুল করতাম। এখন ঘুমো। গুড নাইট। ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না। ভালোবাসা লুটতরাজ কীর্তিনাশা। একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মতো। এই কিন্তু আমি ওকে আবার যোগাযোগ করবো কি করে? ওর নাম্বার কিছুই তো নিলাম না। আরে ভাই, pick up the phone. হ্যালো স্যার, ওয়েলকাম টু লাইফলাইন। হ্যাঁ হ্যালো, শুনুন, একটু আগে একটি মেয়ের সাথে আমার কথা হচ্ছিল। হ্যাঁ, ওনার কোনো কন্ট্যাক্ট আছে? হোয়াট স্যার? বলছিলাম যে কিছুক্ষণ আগে একটি মেয়ের সাথে আমার কথা হচ্ছিল। আমি ফোন করেছিলাম, ওনার নাম্বারটা দিন না প্লিজ। সরি স্যার, উই কান্ট শেয়ার দ্যাট ইনফরমেশন। তাছাড়া যার সাথে আপনার কথা হয়েছিল সে বোধহয় অন্য কোনো ব্রাঞ্চের, এই ব্রাঞ্চের নয়। আরে তাহলে ওর সাথে আমার আবার কথা হবে কি করে? স্যার আমি তো এই বিষয়ে। দেখুন না প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ যদি ওর নাম্বারটা প্লিজ একবার দেখুন না প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি স্যার, এটা আমাদের প্রোটোকলের বাইরে। আরে প্লিজ দেখুন না, কি প্রোটোকল দেখাচ্ছেন আপনি একটা মেয়ের নাম্বার আমাকে জোগাড় করে দিতে পারছেন না? এই আপনাদের সার্ভিস? আমি ওই মেয়ের নাম্বারটা চাই। আরে ভয়েসটা খুব ভালো, বিশ্বাস করুন, আমি আধ ঘন্টা আগে ফোন করেছিলাম। গো টু ইওর ফিক্স ইট, আই ডোন্ট নো, আই উইল টেক ইট টু কনজিউমার কোর্ট। আই ওয়ান্ট দ্য নাম্বার রাইট নাও। আমার নাম্বার চাই, আমাকে এক্ষুনি নাম্বার জোগাড় করে দিন। ভালোবাসা কোনো যুদ্ধেও জেতা যায় না। ভালোবাসা লুটতরাজ কীর্তিনাশা। একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মতো রাত জাগে ভালোবাসা।